ঢাকার মিন্টু রোডের ২৯ নম্বর বাড়িটি, যা লালবাড়ি নামেও পরিচিত, বাংলাদেশের রাজনীতির অন্যতম ঐতিহাসিক স্থান। ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তাদের আবাসিক বাড়ি হিসেবে এটি নির্মিত হয়। দীর্ঘ সময় এটি বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০০১ সাল অবধি এই বাসায় থাকতেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০০১ সালে তিনি বাসা ছেড়ে দেওয়ার পর গত ২৫ বছরে আর কেউ এই বাসায় থাকেননি কিংবা কারো জন্য বাসভবনটি বরাদ্দ করা হয়নি। এই বাড়িটি এবার বিরোধী দলীয় নেতা হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ পাচ্ছেন বর্তমান প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর শুক্রবার দুপুরে এক স্ট্যাটাসে এসব তথ্য নিশ্চিত করেন। ওই বাড়িটি নিয়ে তিনি লেখেন, ঐতিহাসিক সূত্রে জানা যায় ব্রিটিশ আমলে ২.৫ একর জায়গার উপর বাড়িটি নির্মিত হয়। এটি মূলত একটি দোতলা লাল রঙের ভবন। এই বাড়িটি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত সহ ৪ দলীয় জোটের নেতৃত্বাধীন আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল। জামায়াতের শহীদ নেতৃবৃন্দ অসংখ্যবার এই বাসভবনে গিয়েছেন এবং এখানেই ৪ দলীয় জোটের লিয়াজো কমিটির ও শীর্ষ নেতাদের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। আলী আহমদ মাবরুর বলেন, গত ২৫ বছর কেউ না উঠলেও এবারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারা চাইলে বাসভবনটি নাও নিতে পারেন। তবে নিয়মমাফিক প্রক্রিয়া হিসেবে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এরই মধ্যে ভবনটির মেরামত ও সংস্কারের কাজ জোরে সোরে চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন কেউ না থাকায় বাসভবনটি অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পূর্ত মন্ত্রণালয় দাবি করছে, বিরোধী দলীয় নেতার বসবাসের মতো উপযোগী করতে এখনও তাদের ১.৫ থেকে ২ মাস সময় লাগতে পারে। বাংলাদেশে বিরোধী দলীয় নেতার পদটি কেবল একটি রাজনৈতিক অলংকার নয়, বরং এটি একটি শক্তিশালী সাংবিধানিক ও আইনি পদ। ২০২১ সালে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা রাষ্ট্রের অন্যতম শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা ভোগ করেন। রাষ্ট্রীয় প্রোটোকল বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী বিরোধী দলীয় নেতার অবস্থান অত্যন্ত উঁচুতে। তিনি সরকারের একজন পূর্ণমন্ত্রীর সমান পদমর্যাদা ও সম্মান ভোগ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসন লাভ করে, যার মধ্যে জামায়াত একাই পায় ৬৮টি আসন। ফলস্বরূপ ত্রয়োদশ সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপ হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।